আমাদের লোহজং এরিয়ার নদী কূলের অবস্থা খুবই বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। এখন বর্তমানে বর্ষা মৌসুম, এই মৌসুমে পানির স্তরটা অনেক উপরে চলে আসছে। তো নদী ভাঙতে ভাঙতে অনেক বেহাল দশা নদীর, আমাদের করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের নদীর অঞ্চলের মানুষগুলা। তো দেখতে 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 নদী অনেকটাই কাছে চলে আসছে। দেখতেই পাচ্ছেন এই সামনেই বসতবাড়ি, আর নদী কত কাছে। একটা সময় নদীর দূরত্ব ছিল অনেকটাই দূরে, এখন নদীর খরস্রোতা ঢেউয়ে ঢেউয়ে নদীর কিনারা ভাঙতে ভাঙতে বসতবাড়ি পর্যন্ত চলে আসছে। আর দেখতে পাচ্ছেন এখানে নদীর বেড়িবাঁধের জন্য অনেক কাজ করা হচ্ছে, কিন্তু এটা টেম্পোরারি ভাই। এই সুফল নদী অঞ্চলের মানুষ পাচ্ছে না, কারণ অপচয় হচ্ছে টাকার, ক্ষতি হচ্ছে জনগণের। এই জনগণের ক্ষতি রুখতে গেলে স্থায়ী বেড়িবাঁধের খুবই প্রয়োজন, যেটা বলতে গেলে ইমার্জেন্সি করা উচিত। তো কিছু কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এখন, যেগুলোর মাধ্যমে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হইতেছে সেটা আপনারা একটু হলেও অনুমান করতে পারবেন। আসলে মুন্সিগঞ্জের লোহজং এরিয়াটা মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে দিন দিন নদী ভাঙার কারণে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। আগে একটা সময় এখান দিয়ে মানুষ হাঁটা চলা করতো। এই যে হচ্ছে আমাদের স্বল্প পরিমাণে ব্যয়বহুল ক্ষতির একটা নমুনা, বুঝতে পারছেন? এগুলো ছিল আগে মাটি, এখান দিয়ে মানুষ চলাচল করতো, হাঁটা চলা করতো। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার মতো একটা রাস্তা ছিল, এখন সেই রাস্তাও ভেঙে চুরে মাটি নিয়ে গেছে সব নদীতে। এখন আমাদের যাওয়ার পথ ওই ভিতর দিয়ে। এটা একটা রেস্টুরেন্ট, তো এই রেস্টুরেন্টেও মানে অনেকটা বিপদের মধ্যে আছে। এটার গভীরতা কিন্তু প্রচুর। এই যে পানি দেখতে পাচ্ছেন, পানির নিচে কিন্তু অনেক গভীরে মাটি। আর এই নদীর সবথেকে দুর্বল পয়েন্ট হচ্ছে নিচে হচ্ছে পুরোটা বালু। আর এমন বালু এগুলা সব হচ্ছে মানে পানির ধাক্কায় ধাক্কায় সব চলে যায় অনেক জায়গায়, ঠিক আছে? এক জায়গার বালু আরেক জায়গায় সরে যায়, যার কারণে ভাঙতে আরও বেশি টাইম কম লাগে, খুব দ্রুততার সাথে ভেঙে যায়। কিন্তু সেই দ্রুততার সাথে যদি নদীর কাজ করা হতো, আসলে আমরা একটু শান্তি পেতাম, অনেক শান্তি লাগতো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লকের কাজ করা হচ্ছে, ব্লক দিয়ে পুরোটা সারি সারি বানায় রাখছে যাতে নদীতে ফেলে নদী ভাঙনটা একটু রোধ করতে পারে। এই হচ্ছে ব্লকের কাজ চলতেছে। এখানে দেখেন বালুর স্তূপ, এটা কিন্তু একটা মাঠ, খেলার মাঠ। এখন এই খেলার মাঠকে বন্ধ করে এখন এই যেভাবে এই কাজ চলতেছে নদী বেড়িবাঁধের জন্য। তো চলুন একটু সামনের দিকে যাওয়া যাক, সামনে আরও ভয়াবহ পরিস্থিতি, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে মানুষ এখন পেছন সাইড দিয়ে এদিক দিয়ে হাঁটা চলা করে, এদিক দিয়ে পাস হয় এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য। এটাই হচ্ছে এখন বর্তমান রাস্তা। এই যে হচ্ছে সেই রেস্টুরেন্টটা, পদ্মা বিচ ক্লাব। তো এটা একদম এখন নদীর কিনারায় অবস্থান করতেছে। একটা সময় নদীর কিনারা ছিল আরও দূরে, যার কারণে এখানে মানুষ অনেক প্রচুর আসতো, একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছিল। এবং কি এটা ভাঙার কারণে, ভেঙে যাওয়ার কারণে এই দর্শনীয় স্থানটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তারপরেও মানুষজন আসে দূর দূরান্ত থেকে এখানে দেখতে। আসলে এই জায়গাটা খুব সুন্দর ছিল, মানুষ অনেক আড্ডা দিতে পারতো এখানে, বিকাল আসতো মানুষ। এই হচ্ছে অপর সাইডের ভাঙনের অবস্থা, দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে এখানে। তো এভাবেই বালু বোঝাই করে নদী যাতে ভাঙনটা রোধ করতে পারে, তার জন্য এভাবে বালু বোঝাই করে সাইডে রেখে দেওয়া হয়েছে। এমনকি ওই সামনে দেখতে পাচ্ছেন নদীর গভীরে বস্তা বোঝাই করে নদীর মাঝখানে ফেলা হচ্ছে, যাতে সাইডের থেকেও মাটিগুলো ভেঙে সরে না যায়। তো আমি আপনাদেরকে ওই সামনে নিয়েও দেখাবো কীভাবে ওইখানে কাজ চলতেছে। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। এই জায়গার পরিস্থিতি আপনাদেরকে দেখালাম, একটু ভিতরটা দেখে আপনাদেরকে এই রেস্টুরেন্টের ভিতরে কী অবস্থান করতেছে, কী অবস্থায় আছে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অবস্থা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো ছিল। এখন বর্তমানে যে পরিস্থিতি, এই যে ভিডিওর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন একটা টলগেট যাচ্ছে, এটা এখন খালি অবস্থা যাচ্ছে। যখন এটা ভরা থাকে পুরোটা তলিয়ে যায় নিচের দিকে, শুধু উপরের ইঞ্জিনের জায়গাটুকু পানির উপরে ভেসে থাকে। তো এটা এখন অনায়াসে যেতে পারে, ভরা হোক বা খালি হোক। একটা সময় ছোট ছোট ট্রলার আপনারা অবশ্যই চিনেন, সেই ট্রলারও কিন্তু এই নদীতে যেতে অনেকটা হিমশিম খেত, মানে 10 বার ভাবতে হইতো যে আসলে চরের বালুতে ঠেকে যাবে কিনা, পানি অল্প কিনা। একটা সময় খুবই অল্প পানি ছিল, একটা মানুষ হেঁটে হেঁটে নদী পার হতে পারতো যখন এই নদী ভাঙন শুরু হয়নি। আর এখন তো গভীরের থেকে গভীরতম অবস্থান করতেছে নদী। তো চলুন ওই সামনের দিকে যাওয়া যাক, দেখি তাদের কাজের অবস্থা, তারা কি কাজ করতেছে।
তো গাইস চলে এলাম নদীর সেই দর্শনীয় স্থানে, যেখানে বালু বোঝাই করে নদীর গভীরে বালু বোঝাই বস্তা ফেলানো হচ্ছে। এখন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে মাথায় বলে করে বালু বোঝাই করতেছে বস্তার মধ্যে। এগুলা যখন বস্তা বোঝাই হয়ে যাবে তখন এগুলোকে এক এক করে সব পানির মধ্যে ফেলানো হবে। সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টির মধ্যে আসলে থাকতে পারবো কিনা সেটাও জানি না। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন, যাতে আপনাদেরকে সেই দৃশ্যটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি, যাতে কীভাবে এগুলো আবার পানির মধ্যে ফেলানো হয় সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টির থেকে ভারী বর্ষণে পরিণত হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির জন্য ভিডিওটা এখানে আমার শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শুভকামনা। আল্লাহ হাফেজ।